1/√2 লিখতে পারি। আর এখানে 1 এর জায়গায় 1, আর এখানে মাইনাসের জায়গায় মাইনাস, ঠিকই আছে। এবং এখানে আর এর উপরে লক্ষ্য করো, আর এর উপরে 10 পাওয়ার 10, এখানেও কিন্তু আর এর উপরে পাওয়ারটা 10 রয়েছে। এখানে নিচে আরেকটা জিনিস লক্ষ্য করো, 1 এর জায়গায় এই যে 1, নিচের 1টা 1 এর জায়গায় 1 ঠিকই রয়েছে, মাইনাসের জায়গায় মাইনাসটা ঠিকই রয়েছে, কিন্তু আর এর মানটা লক্ষ্য করো, এই যে আর আছে না, আর এর মানটাতে -2 আছে। তো যে কারণে এখানে -2, যেহেতু এখানে আর এর জন্য -2√2 হবে। এখন এখানে যে 1/√2 আছে, এটাকে যদি আমরা এই যে উপরের লবটা রয়েছে, উপরের যে লবটা রয়েছে, উপরের লব এবং নিচের লব, এই দুইটাকে আমরা √2 দ্বারা ভাগ করব। উপরের লবটাকে যদি আমরা √2 দ্বারা ভাগ করি, অর্থাৎ এই √2 এবং উপরে একটা √2 কাটাকাটি যাবে, কাটাকাটি গেলে আর এখানে কিছুই থাকে না, থাকে লক্ষ্য করো, থাকে 1 মাইনাস ব্র্যাকেট -√2 10 এটা থাকে, এবং এটা থাকে। এবং পরবর্তীতে এই জায়গায় এখানে আমরা একটা নতুন √2 আমাদের এখানে চলে আসবে, √2। তাহলে এখানে এই নতুন √2টা এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। অর্থাৎ এখন লক্ষ্য করো, এখানে আমরা কাটাকাটি করলাম, উপরে আমরা কাটাকাটি করলাম, √2টা বেনিশ হলো, নিচে আমাদের একটা √2 বেশি আসলো, যদিও আমাদের এই কাজটা এখানে প্রতিফলিত হয়েছে। এবং এই জায়গায় যদি আমরা একটা জিনিস লক্ষ্য করি, এখানে আমাদের একটা কাজ আছে, এই জায়গায় √2 10, এবং √2 দ্বারা 10কে ভাগ করলে এখানে কিন্তু আমাদের 5 হয়। তো 5 যদি হয়, তাহলে 2কে 5টা বার গুণ করলে 32, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, 16 দুগুণা 32, 5 বার গুণ করলে 32। আর এদিকে এখানে কিন্তু এখানে যে মাইনাসটা রয়েছে, এই জায়গায় ভিতরে -10 বার যদি কোনো গুণ করে, তাহলে সেটি প্লাস হয়ে যায়, আর এদিকে মাইনাসটা মাইনাসই ঠিক থাকে। ওকে, মাইনাসই ঠিক থাকে। অপরদিকে এদিকে তো একটু আগে আমি ব্যাখ্যাটা দিয়েছি কিভাবে √2টা আসলো। আর এখানে 1 এর জায়গায় 1, আর এখানে মাইনাস একটা, দুইটা মাইনাস, এই দুইটা মাইনাসে মাইনাসে প্লাস, এখানে √2। এখন লক্ষ্য করো,